আমার মাংস হয়ে গেছে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুস্বাদু হবে এই রেসিপিটি, আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটি। নমস্কার, আমি পায়েল। পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কষা। এই যে দেখুন এরকম পিস করে নিয়েছি ছোট ছোট করে। এই যে মাংসটা আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ, আদা দিয়ে দেবো 1 চামচ, লবণ দিয়ে দেবো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতো, তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো দই 2 চামচ মতো। পেঁয়াজ দিয়ে দেবো আমি, এরপর আমি মাখিয়ে নেবো। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো 0.5 ঘন্টা মতো। কড়াইয়ে তেল দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দেবো একটা, এরপর আমি নেড়ে নেবো ভালোভাবে। পেঁয়াজটা ভাজার জন্য একটু সামান্য লবণ দিয়ে দেবো, ভেজে গেছে। এরপর আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, সামান্য একটু জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন কেমন গায়ে গায়ে তেল ছড়িয়ে বেরিয়ে আছে, মশলা থেকে সরে যাচ্ছে। আধ ঘন্টা পর ফিরে এসেছি, আমার ম্যারিনেট করা হয়ে গেছিল। চিকেনটা আমি একটু দিয়ে দেবো, ভালোভাবে কষিয়ে নেবো মাংসটা। যত কষাবেন তত টেস্ট হবে, তার স্বাদই আলাদা।
দেখুন আমি জলই দিইনি, কষতে কষতে কেমন জল বেরোচ্ছে। আর কত সুন্দর কালারটা এসছে। সামান্য জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, 8 ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা পর ফিরে আসছি। ওই যে দেখুন হয়ে গেছে। এরপর দিয়ে দেবো গরম মশলা। আমার মাংস হয়ে গেছে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।